এনসিপিআই পার্টিতে ওনারা যোগদান করেছেন, এটা একটা সুবিধাবাদী অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষমেশ হবেটা কি? কোথায় যাবে? তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ইজ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। কোনো আদর্শ নেই, শুধু টাকা রোজগার করো। কয়েকদিন আগেও যে পার্টির নাম কেউ জানতো না, সেই পার্টি এখন সরাসরি রাজ্য রাজনীতি কেন জাতীয় রাজনীতিতেও একেবারে আলোচনা। এনসিপিআই, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তাতেই তৃণমূলের যে 20 জন বিদ্রোহী সাংসদ তারা যোগ দিয়েছেন। একেবারে রাতারাতি চর্চায় তাই এই পার্টি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের নেতা সুমন রায়চৌধুরী, তার সঙ্গে কথা বলবো। কথা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নিয়ে কংগ্রেসে যোগ দেবেন কিনা, মানে মিশে যাবেন কিনা। এখন আবার দেখা যাচ্ছে তৃণমূল থেকে সাংসদরা চলে যাচ্ছেন এনসিপি, এক প্রকার অস্তিত্বহীন কোনো এক পার্টিতে যার নাম কেউ শোনেনি। না, এটা তো একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। এই এনসিপিআই নামক পার্টিটা খায় না গায়ে মাখে আমার জানা নেই, আমি কোনোদিন নামও শুনিনি। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কোনো দলকেই ছোট করার কোনো বিষয় নেই। এটা একটা সুবিধাবাদী অ্যাডজাস্টমেন্ট হয়েছে। ঘরের মধ্যে ঘর তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভা হোক বা সংসদে হোক। শাসক দলই নিজেদের বিরোধী কারা হবে সেটা নির্বাচন করে নিয়েছেন। তা আর তার সঙ্গে বেলাগাম দুর্নীতি, ধর্ষণ, চুরি, পাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের, সব মিলিয়ে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এখন এনসিপিআই পার্টিতে ওনারা যোগদান করেছেন, সেই পার্টির রাজনৈতিক আদর্শ কি, পার্টির কনস্টিটিউশন কি, সেগুলো সাধারণ মানুষ কিছু জানে না। অন্তত আমি যতদূর জানি বঙ্গের মানুষ খবর রাখে না। কিন্তু সুবিধাবাদ রাজনীতির জন্য যারা ভেঙে বেরিয়ে এসছেন তৃণমূল থেকে, তাদের একটা বটগাছের প্রয়োজন ছিল। কারণ এই মুহূর্তে তারা যদি ডাইরেক্ট বিজেপিতে যোগদান করেন, সেটা বোধহয় লোকচক্ষুর জন্য ঠিক হতো না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, যারা একটা সিম্বল দেখে, সেটা তৃণমূল হোক, সেটা কংগ্রেস হোক, বিজেপি হোক বা বামেদের কোনো সিম্বল হোক, একটা সিম্বল দেখে যদি একটা মানুষ একটা প্রতিনিধি নির্বাচন করেন, তারপরেই রাতারাতি দল বদল করে অন্য দলে চলে যাওয়া, তাহলে মানুষের কাছে এদের দায়বদ্ধতাটা কোথায়? এই প্রশ্নটা কিন্তু উঠবে। সেটা আমার দলের লোকেরাও যদি চলে যায় উঠবে, তৃণমূলের লোকেরা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রেও একই কথা উঠবে। বিষয়টা হচ্ছে, মানুষ তাহলে কাকে ভরসা করবে? আমি জানলাম, আপনার আশা করি সাগরদিঘির কথা মনে আছে। সাগরদিঘিতে একটা বাই ইলেকশনে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করলো। বাইরান বিশ্বাস, সেটা পরিস্থিতি চাপে হোক নিজের ইচ্ছায় হোক, তৃণমূলে চলে গেলেন। তৃণমূল সাদরে গ্রহণ করলো এবং স্পিকার অ্যাসেম্বলিতে কোনো ব্যবস্থা নিল না, কোনো অ্যান্টি ডিফেকশন ল প্রযোজ্য হলো না। তাহলে এই যদি পরিস্থিতি চলতে থাকে, তাহলে গণতন্ত্রের স্বাস্থ্য এই পশ্চিমবঙ্গে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? এটা একটা প্রশ্ন হয়ে বারবার উঠে আসছে। তার সঙ্গে ব্যাপক জল্পনা চলছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে। তৃণমূল কংগ্রেস তো এক প্রকার মানে ভেঙেই গেছে বলা চলে। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারাই আসল তৃণমূল, তারা কংগ্রেসে যাবেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষমেশ হবেটা কি? কোথায় যাবেন? এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 সালে যখন কংগ্রেসের ঘাড়ে পা দিয়ে সব রকমের সাহায্য নিয়ে ক্ষমতায় এসেছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো ভাবা উচিত ছিল। যে ইংরেজিতে একটা ফ্রেজ আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। যেভাবে উনি কংগ্রেস দল ভাঙিয়েছিলেন, কংগ্রেসের জনপ্রতিনিধিদের উনি ভাঙিয়েছিলেন, কংগ্রেস কর্মীরা খুন হয়েছিল তৃণমূলের হাতে, একদিন যে সেই ইতিহাস ফিরে আমার ওপরেই বর্ষিত হবে না, এই গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছিল? তা পাপ করলে পাপের শাস্তি আজ না হোক কাল পেতে হয়। আমি বলছি না যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন তারা বিরাট ভালো মানুষ, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটা হচ্ছে কেন? কারণ উনি কংগ্রেসের সঙ্গে এটা করেছিলেন।
কংগ্রেসের সাহায্য নিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করে সেই জোট টেকাতে না পারা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোয়ালিশনের মেন পার্টনার ছিলেন পশ্চিমবঙ্গে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়। তারপর কংগ্রেস বেরিয়ে আসার পর থেকে সারা বাংলা জুড়ে জনপ্রতিনিধিদের ভাঙানো, কংগ্রেস কর্মীদের খুন করা, কংগ্রেসের পার্টি অফিস দখল করা, কংগ্রেসের বেদি দখল করা, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে তার রিটার্ন উনি পাচ্ছেন, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আবারও বলি, যে পাপ করবে ঘুরে ফিরে তোমার ওপরেই আসবে। উনি যদি এখন কংগ্রেসে আসতে চান, তারা মানছে যে নেতৃত্বরা যদি মেনেও নেয় একটা উপরের চাপে, যারা সাধারণ কর্মী এতদিন লড়াই করলেন কোনো কিছুর আশা না করে, তারা কি এটা মেনে নিতে পারবে? উনি আসবেন কি আসবেন না, আমার সর্বভারতীয় নেতৃত্ব মানবেন কি মানবেন না, আমি এগুলো জানি না। আমি একটা কথাই বলবো, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এবং মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একটা ব্যাপারে খুব পার্টিকুলার, যে যারা প্রান্তিক কর্মী আছে, ৪৯ বছর কংগ্রেস ক্ষমতায় নেই, তা সত্ত্বেও যারা যেসব কর্মীরা অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদের সেন্টিমেন্টের কথা মাথায় রেখে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সর্বভারতীয় নেতৃত্বের কাছে কি এই বার্তা? সর্বভারতীয় নেতৃত্ব জানে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ১৫ বছর ধরে কি ধরনের অত্যাচার কংগ্রেসের উপরে করেছে, কংগ্রেস কর্মীদের উপরে করেছে, কংগ্রেস দলটার রক্তক্ষরণ হয়েছে ওনার হাতে, কংগ্রেস দলটাকে ভাঙানো হয়েছে। সেই জন্য তারা অনেক বুঝে সুঝে কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে নেবেন, এবং আমি জানি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে কংগ্রেসের প্রান্তিক কর্মীরা ব্যথিত হয়, আঘাতপ্রাপ্ত হয়। আচ্ছা, তাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, এতে কি কংগ্রেসের কোনো লাভ হবে কি মনে হচ্ছে এখন যা পরিস্থিতি হয়ে রয়েছে? আপনি অনেক দিনের সাংবাদিক, আপনাকে আমি অনেক দিন ধরে চিনি, হাইপোথেটিক্যাল কিছু ভেবে লাভ নেই। এরকম কোনো প্রস্তাব কংগ্রেসের তরফে তো কোনো প্রশ্নই ওঠে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসতে চান? আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমার একটাই উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ও ধরে নিলাম তর্কের খাতিরে আসতে চাইলো, আবেদন করলো এআইসিসির কাছে, এআইসিসি সেই সিদ্ধান্তই নেবে যেটা বাংলার অত্যাচারিত লাঞ্ছিত কংগ্রেস কর্মীদের আঘাত করবে না, সেই সিদ্ধান্তই এআইসিসি নেবে। এর থেকে আপনাকে আপনার উত্তর খুঁজে নিতে হবে। আচ্ছা, আজকে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটাই পালন করছেন, সেই ২৮ বছর আগে যেটা করেছিলেন তিনি? আমি বললাম না, ঘুরে ফিরে একই হয়। হ্যাঁ। ঋতব্রতটা তো এরা কোনো ফ্যাক্টর না। আমি বারবার বলছি, ভারতীয় জনতা পার্টি নিজের সুবিধা মতন বিরোধী পরিসর বানিয়ে নিয়েছেন। আর সেটা কেন সুবিধা হয়েছে বানাতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বেলাগাম দুর্নীতি, মানুষের ওপরে অত্যাচার, অহংকার। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা শুনেছি ঘন্টার পর ঘন্টা মোবাইল জমা দিয়ে বসে থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য। তা আজকে তারা সুযোগ পেয়েছে, বেরিয়ে চলে গেছে। আরেকটা কথা সঙ্গীতা, একটা রাজনৈতিক দল তৈরি হয় বা বেঁচে থাকে আদর্শগত দিক দিয়ে। তুমি বলো তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশনটা কি আর তৃণমূল কংগ্রেসের আদর্শ কি? ওরা বামফ্রন্টকে তাড়াবো এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। আগামী দিনে বাংলার জন্য বা দেশের জন্য আমাদের কি ভাবনা আমরা কদিন পুস্তক আকারে দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের থেকে। যাদের কোনো আদর্শ নেই, যাদের একমাত্র আদর্শ হচ্ছে দলটাকে মাল কামানোর মেশিন তৈরি করা, তো সেই দল কখনো সেই মেশিন খারাপ হয়ে গেলে আর টেকে? কোনোদিন টেকে না। এই জন্য আমি একটা কথাই বলি, আদর্শের উপরে ভিত্তি করে যে দল থাকে, এই যেমন কংগ্রেস ৪৯ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই, তা সত্ত্বেও তো 5% কর্মী হলেও তারা বেঁচে আছে, তারা ৩% ভোট আছে। তা বিষয়টা হচ্ছে আদর্শের উপরে ভিত্তি করে দল বা সংগঠন চালাতে হয়, যাতে ক্ষমতার বাইরে চলে গেলেও দলটা বা সংগঠনটা বেঁচে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ইজ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। সেই জন্যে আজকে তাসের ঘরের মতন ভেঙে পড়ে গেল। কোনো আদর্শ নেই, শুধু টাকা রোজগার করো। গরু, কয়লা, বালি, পাচার, ধর্ষণ, যা যা সব ব্যাপারে তৃণমূল কংগ্রেস সিদ্ধহস্ত।
সেই জন্য আজকে দল ভেঙে গেছে। আমি যদি ধরেও নিই অন্য লোক ওনার দল ভাঙিয়েছেন, অন্য লোক সুযোগ পেল কেন? তার মানে সেই বন্ডিংটা নেই। বন্ডিংটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পারেননি। এটা কি তার ব্যর্থতা, রাজনৈতিক মানে রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক অপদার্থতা, রাজনৈতিক উন্নাসিকতা, যে আমার মুখ দেখলেই সবাই মেনে নেবে, সে বাংলার মানুষ থেকে শুরু করে দলের পদাধিকারীরা। আরে ওগুলো এক একটা ঘাঘু মাল, একদম সব অন্য দল করে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা ব্যবহার করে দিনের পর দিন নির্বাচনে জয়ী হয়েছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায় একটুও দুর্বল হলে দলে থাকতো নাকি? সব চলে যেত। এগুলো সব ঘাঘু জিনিস। সেই মদন মিত্র বলো আর সৌগত রায় বলো, এরা মমতার সমসাময়িক, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুব্রত মুখার্জি আজকে বেঁচে নেই, এরা সব মমতার সিনিয়র। এরা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন দুর্বল হলে মেনে নেয় নাকি? তাও তো সৌগত বাবু বোধহয় এখনো যাননি, হয়তো যাবো করছেন। যা হবার তাই হয়েছে। সেই জন্যে আদর্শগত দিক থেকে একটা সংগঠন বা একটা রাজনৈতিক দলকে সাজাতে হয়, যেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদাসীন ছিলেন, উন্নাসিক ছিলেন, সর্বোপরি ওনার ব্যর্থতা। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।